কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে পুণ্য সেবার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের সাধু সঙ্গ। তাই সঙ্গ ছেড়ে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়ার ছেউরিয়া লালনের আখড়াবাড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। ৩ দিনের সাধু সঙ্গ শেষ হয়েছে, এখন বিদায় বেলা কি পরিস্থিতি দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে মানুষ ভজলে সোনার মানুষ হবে, এই স্লোগানকে সামনে রেখে গত 17 অক্টোবর থেকে শুরু হওয়া 135তম তিরোধান দিবস উপলক্ষে ফকির লালন শাহের যে অনুষ্ঠানমালা ছিল সেটা কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হবে মধ্যরাতে। আজকে খুলনা বিভাগের যিনি বিভাগীয় কমিশনার আছেন তিনি কিন্তু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করবেন। তো আসলে এর আগে কিন্তু গতকাল আমরা দেখেছি দুপুরবেলা পূর্ণ সেবার মধ্য দিয়েও যে সাধু সংঘ সেটা কিন্তু শেষ হয়েছে, কারণ অষ্টপ্রহর ব্যাপী যে সাধু সংঘ হয় সেটি কিন্তু 17 তারিখ থেকে শুরু হয় এবং 18 তারিখে শেষ হয়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটাতে কিন্তু 2 দিন আগেও কোনো তিল ধারণের ঠাঁই ছিল না। তো এই জায়গাটাতে কিন্তু এখন অনেকটাই ফাঁকা বলা যায়। আর আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে গত 2 দিনে এই লালন তিরোধান দিবস উপলক্ষে যে অনুষ্ঠানমালা ছিল সেই অনুষ্ঠানমালায় সারা বাংলাদেশ বা দেশ বিদেশ থেকে এত পরিমাণে দর্শনার্থী এসেছিল যে কুষ্টিয়ার লালনের এই আখড়াবাড়ি সহ প্রায় আশেপাশে 3-4 কিলোমিটার এলাকা কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং যার ফলে কিন্তু এই এলাকাকে সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত ছিল তারা কিন্তু অনেকটাই হিমশিম খেতে আমরা দেখেছি। তো আসলে আজকে এখানে কিন্তু তার পরিবেশটা পুরোপুরি ভিন্ন। আজকে শেষ দিন এবং সাধু সঙ্গে যারা এসেছিলেন সেই সব ভেগধারী সাধুর অধিকাংশই চলে গেছে। যারা এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে দীর্ঘদিন পরে তাদের এই সাইজির ধামে যারা আসেন সেই সাইজির মায়া ছেড়ে তাদেরকে ছেড়ে যেতে কষ্ট হয়, তাই তারা শেষ পর্যন্ত যতদিন না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় তারা কিন্তু এই অনুষ্ঠানমালা দেখে তারপরে এখানকার এই সাইজির পদধূলি নিয়ে এখান থেকে ফেরত যাবে। তাছাড়া আমি এখানে কথা বলেছিলাম যে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে, তারা যেটা জানিয়েছে যে আসলে এইবারের এই স্মরণ উৎসব জাতীয়ভাবে উদযাপিত হলেও কিন্তু এখানে এত পরিমাণে দর্শনার্থীদের আগমন ঘটেছিল যার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে অনিয়ম ঘটেছে, যেগুলো আগামীতে যেন এই অনিয়মগুলো না থাকে এবং এইগুলো প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে না তারা যাতে, যেমন এখানে কিন্তু এইবার চোর এবং পকেটমারের উপদ্রব বেড়েছে অনেক। আমরা জানতে পেরেছি যে 6 জন পকেটমার এবং চোরকে আটক করেছে থানা পুলিশ এবং সেই সাথে কিন্তু প্রায় 50-টির অধিক সাধারণ ডায়েরি, মোবাইল চুরির যে সাধারণ ডায়েরি বিভিন্ন থানায় পড়েছে। তো আসলে এই বিষয়গুলো খেয়াল রেখে পরবর্তীতে এই প্রত্যেক বছরই যেহেতু এই তিরোধান দিবসের অনুষ্ঠান এবং দোল পূর্ণিমার অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো সাধুগুরুদের যেন তাদের যে কাজ এবং তাদের যে আচার অনুষ্ঠান এইগুলোতে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই দিকটাও খেয়াল রাখতে বলেছেন বিশিষ্ট জনেরা। কুষ্টিয়া ছেউরিয়ার আখড়াবাড়ি থেকে আজ এই ছিল আমার কাছে শেষ দিনের খবর। 3 দিনের সাধু সঙ্গ পূর্ণ সেবার মাধ্যমে শেষ হয়েছে। কুষ্টিয়া ছেউরিয়া লালনের আখড়াবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।